থেকে আপনি মোবাইলের সাহায্যে কিন্তু আপনার যে জব কার্ডটি রয়েছে সেটি আপনি দেখতে পারবেন। আপনার জব কার্ডে কার নাম রয়েছে, কার নাম কাটা গিয়েছে, কার ইকেওয়াইসি আছে কিনা, বা আপনার জব কার্ড নাম্বারটি সেটিও কিন্তু আপনি জানতে পারবেন। কিভাবে আপনি মোবাইলের সাহায্যে সেটি জানবেন, চলুন আমি আপনাদেরকে সেটি দেখাচ্ছি। এই জন্য প্রথমে আপনি ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন। দেন এখানে এসে সার্চ করবেন NREGA.DORD.GOV লিখে আপনি গো করে দেবেন বা সার্চ করে দেবেন। দেন এখানে দেখতে পারবেন প্রথমে ওয়েবসাইটটি রয়েছে nrega.nic.in। এই ওয়েবসাইটের উপরে ট্যাপ করে দেবেন। অপেক্ষা করলেই দেখবেন এইরকমের চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে গ্রিন কালারের যেটি রয়েছে বড় আকারে ভিজিট বলে, এর উপর আপনি ট্যাপ করে দেবেন। দেন একটু নিচে চলে আসবেন। নিচে আসলে দেখতে পারবেন 3 নম্বরে MIS রিপোর্ট, এই অপশনের উপরে আপনাকে ট্যাপ করতে হবে। দেন এখান থেকে এই ক্যাপচা কোডটিকে আপনাকে লিখে দিতে হবে। এন্টার ক্যাপচার উপরে ট্যাপ করে এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ 36 - 1, 36 - 1 কত হয়, তো 35। সেটি আপনাকে এখান থেকে সলভ করে পরে ভেরিফাই কোডের যে অপশনটি রয়েছে এর উপরে ট্যাপ করবেন। তাহলে দেখতে পারবেন এই জায়গায় চলে আসবেন। এখানে আসার পরে ফাইন্যান্সিয়াল ইয়ার যেটি রয়েছে সেটি 2026-2027 থাকবে। পরে স্টেট নেমের জায়গায় কিন্তু সিলেক্টের অপশনে গিয়ে একটু একদম নিচে চলে আসবেন। নিচে আসলে দেখবেন আপনাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল, সেটি সিলেক্ট করে দেবো। দেন ফ্রেন্ডস একটু নিচে আসলে দেখবেন R1 বেনিফিশিয়ারি ডিটেলস, এই অপশনের উপরে ট্যাপ করবেন। দেন আপনি এখান থেকে 1 নম্বরে হাউস হোল্ড অ্যান্ড ওয়ার্কার্স, এই অপশনের উপরে ট্যাপ করবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ডিস্ট্রিক্ট। তো এখান থেকে আমাদেরকে এখান থেকে ডিস্ট্রিক্টটিকে সিলেক্ট করে দিতে হবে। তো নীল নীল কালারে রয়েছে, তো আমাদের ডিস্ট্রিক্ট নদিয়া। তো আপনার যে ডিস্ট্রিক্টটি হবে সেটি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে লেখা রয়েছে দেখুন ব্লকস। তো এখান থেকে আপনার ব্লকসটিকে সিলেক্ট করে দেবেন। আপনি কোন ব্লকের মধ্যে রয়েছেন সেটি আপনি সিলেক্ট করে দেবেন। আমার চাপড়া, তো সেটি আমি সিলেক্ট করে দিলাম। এখানে তারপরে রয়েছে দেখতে পাচ্ছেন পঞ্চায়েত। পঞ্চায়েতের নামটিকেও কিন্তু সিলেক্ট করতে বলছে। তো এখান থেকে আপনি পঞ্চায়েতের যে পঞ্চায়েতের মধ্যে থাকেন সেই পঞ্চায়েতটি আপনি সিলেক্ট করে দেবেন। তো 11 নম্বরে রয়েছে মহৎপুর, তো এটি আমি সিলেক্ট করে দিলাম আমার ক্ষেত্রে। এবারে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখাই রয়েছে জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার। তো এখানে কিন্তু আসলে দেখতে পারবেন সমস্ত মানে সবার কিন্তু জব কার্ডের নাম্বার। তো এতগুলি নাম্বার কিন্তু এখানে রয়েছে। এবার ফ্রেন্ডস এখান থেকে আমাদেরকে কিন্তু আসলে নামটি খুঁজতে হবে। তো এতগুলির মধ্যে নাম আপনি কিভাবে খুঁজবেন আমি আপনাদেরকে বলে দিই। এখান থেকেই কিন্তু আপনি নাম সার্চ করেও খুঁজতে পারবেন। এই জন্য ফ্রেন্ডস একদম উপরে কর্নারে চলে যাবেন, 3 ডটের আইকন থাকবে আপনার হয়তো, তো তার উপরে গিয়ে এই সেটিংয়ে আসতে হবে। এখানে আসার পরে আপনি দেখতে পাবেন ফাইন্ড ইন পেজ, যে অপশনটি দেখতে পাচ্ছেন এর উপরে আপনি ট্যাপ করে দেবেন। দেন উপরে দেখতে পাচ্ছেন কর্নারে, যদি লেফট সাইডে দেখেন, বাম সাইডে কিন্তু এই সাইডে ফাইন্ড ইন পেজ একদম উপরে লেখা রয়েছে। তো এখানে কিন্তু আপনার নামটি লিখে দিতে হবে, মানে যে নামে আছে। যেমন ধরুন দেখতে পাচ্ছেন এরকমভাবে আমি যদি লিখে দিই ইসমাইল, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে এসেছে। তো এখানে কিন্তু আমরা দেখতে পারি ইসমাইল মণ্ডল। তো আপনার যদি হয় ইসমাইল শেখ, তাহলে কীভাবে খুঁজবেন? তো এখানে দেখুন ফ্রেন্ডস উপরে কিন্তু 1/4 রয়েছে, তার মানে 4টি নাম কিন্তু এখানে শো করছে এই পুরো লিস্টে। এই জায়গায় কী করবেন ফ্রেন্ডস, আপনি এই অ্যারো দেখতে পাচ্ছেন উপরের নিচে, তো নিচের অ্যারো বা উপরের অ্যারোটি আপনি ট্যাপ করতে পারেন। তো 2 নম্বরে চলে আসলাম আমরা। তো ইসমাইল এসকে লেখা রয়েছে। তো আপনার যদি অন্য কিছু থাকে, দেখতে পাচ্ছেন 2টি রয়েছে, তো এর উপরে আপনাকে ট্যাপ করতে হবে। কিসের উপরে যেতে হবে আপনি বুঝবেন। এখানে ইসমাইল শেখ কিন্তু 2টি রয়েছে, তো কীভাবে বুঝবেন? এখানে দেখতে পাচ্ছেন WB যে নীল কালার রয়েছে এর উপরে ট্যাপ করবেন। এগুলি হলো জব কার্ডের নাম্বার। তো এর উপরে ট্যাপ করলেই কিন্তু আপনি দেখতে পারবেন এই জায়গায় চলে আসবেন। তো এখানে কিন্তু আপনি উপরেই প্রথমেই দেখতে পারবেন যে আপনার জব কার্ডের নাম্বারটি, এই নাম্বারটি কিন্তু আপনার জব কার্ড যেটি রয়েছে তার শেষের অক্ষরটি আপনি দেখতে পারবেন 170 কিন্তু এখানে রয়েছে। তো সেখানেও দেখবেন 170 কিন্তু সংখ্যা লেখা থাকবে। এবার ফ্রেন্ডস আপনি কীভাবে বুঝবেন যে এটি আপনার কিনা? এটি আপনার কিনা সেটা জানার জন্য কিন্তু হেড অফ হাউস হোল্ড লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন ইসমাইল শেখ। এরপরে ফাদার নেম লেখা রয়েছে সবুর আলী শেখ। তো এটি দেখে কিন্তু আপনি আসলে বুঝতে পারবেন যে এটি আপনার কিনা। ওকে, তাছাড়াও ফ্রেন্ডস আপনি কী করবেন, নিচে একটু আসলে দেখতে পারবেন ইসমাইল এবং আবিরন বিবি এখানে কিন্তু লেখা রয়েছে। এবার দেখতে পাচ্ছেন এই জায়গায় যদি আমরা দেখি দুজনের কিন্তু মধ্যে একজনের ফটো রয়েছে। এখানে দেখতে পারেন ফটোটিকে আপনি কিন্তু ট্যাপ করে বড় করে দেখতে পারবেন এইরকমভাবে, ঠিক আছে। এবার ফ্রেন্ডস আপনি এর কিন্তু ফটো নেই, কারণ কি এর ইকেওয়াইসি করা নেই। সেটি আপনি কীভাবে চেক করবেন? এখানেই দেখতে পাচ্ছেন ইকেওয়াইসি ডান বলে লেখা রয়েছে, এখানে নো লেখা রয়েছে। তার মানে কি ইসমাইল শেখের কিন্তু কেওয়াইসি করা নেই, এর মানে এর কিন্তু ফটো আসবে না, এর নামও কিন্তু ওখানে শো করবে না। তো কেওয়াইসি করা বাধ্যতামূলক কিন্তু বলে দিয়েছিল, তো যারা কেওয়াইসি করেনি তাদের কিন্তু আসেনি। তো নিচে দেখতে পাচ্ছেন এটি কিন্তু ইয়েস লেখা রয়েছে, তার মানে কেওয়াইসি করা আছে। এবার দেখুন ফ্রেন্ডস কেওয়াইসি আপনি কীভাবে করবেন। কেওয়াইসি কিন্তু আপনি কোনো রকমের আপনি বাড়িতে বসে করতে পারবেন না, এর জন্য কিন্তু আপনাকে চলে যেতে হবে পঞ্চায়েতে। পঞ্চায়েতে কিন্তু এই কাজটি করায়।
কিন্তু ইদানিং পঞ্চায়েতে যাওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছিলাম যে কেওয়াইসির ডেট শেষ হয়ে গেছে এবং তারা কিন্তু কেওয়াইসি করাচ্ছে না, এবং যারা কেওয়াইসি করেননি তাদের কিন্তু নাম কিন্তু ডিলিট করে দিয়েছে জব কার্ড থেকে। আপনিও কিন্তু আপনার নিকটবর্তী যে অঞ্চল রয়েছে সেখানে গিয়ে আপনি আসলে চেক করতে পারেন যে এখনও করাচ্ছে কিনা। তো আপনি এখনই গিয়ে চেক করে আসুন। তো এভাবে কিন্তু খুবই ইজিলি আপনার জব কার্ডের নাম এবং জব কার্ডে ই কেওয়াইসি বা কেওয়াইসি করা আছে কিনা সেটি দেখতে পারবেন, এবং ফ্রেন্ডস আপনি দেখতে পারবেন যে আপনার নামটি রয়েছে কিনা। তো এখানে কিন্তু নিচে আসলে দেখতে পারবেন আপনার নাম আছে কি নেই। তো এখানে কিন্তু যার কেওয়াইসি নেই তার কিন্তু নাম জব কার্ড থেকে কাট হয়ে যেতে পারে, ঠিক আছে। শুধুমাত্র দেখবেন ফ্রেন্ডস এই যে নিচে যেটি রয়েছে ই কেওয়াইসি ইয়েস এবং ফটো থাকবে তারই কিন্তু জব কার্ড চালু থাকবে। তো এভাবে কিন্তু আপনি খুবই ইজিলি আপনার জব কার্ডটিকে এখান থেকে দেখতে পারবেন যে কার কার নাম রয়েছে, ই কেওয়াইসি বা কেওয়াইসি রয়েছে কিনা সেগুলিকে আপনি চেক করতে পারবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক